আমরা আগের পর্বে অর্থনীতি নিয়ে কথা বলেছিলাম, আর আজ হবে ভালোবাসা। দেখুন, ভালোবাসা নিয়ে কথা বলার আগে আপনাকে জানতে হবে এই ভালোবাসার মানে, আর এই মানেটাকেই পজিটিভ ভাব আজ তুলে ধরবে। পজিটিভ ভাবের পক্ষ থেকে সকলকে একটাই বিনম্র অনুরোধ, কখনো আবেগের বশে বা ঝোঁকে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমাদের উদ্দেশ্য একটাই, সর্বদা আপনাকে পজিটিভ রাখার। আমরা সমস্ত জাতিকে শ্রদ্ধার আসনে রাখি ও আমাদের কোনো সম্প্রদায়কে ছোট করার উদ্দেশ্য নেই। এই 4টি শব্দের মানে আজ পুরো পৃথিবী খুঁজে চলেছে, আর যার উত্তর ভিন্ন মানুষের কাছে ভিন্ন প্রকারের। তাই এটাকে অত সহজ ভাববেন না। ভালোবাসা মানে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভরশীল। এটাকে আপনি যত ভালো করে সাজাবেন ততই ভালো হবে। আর বর্তমান সমাজে আমরা যে সমস্ত ভালোবাসা দেখি সেগুলোর প্রায় 90%ই ভুল, আর যার পেছনে রয়েছে এক অদ্ভুত পৈশাচিক স্বার্থ। ভালোবাসার সাথে স্বার্থটাকে কম্বাইন করে তবেই ভালোবাসতে যায়। এর পিছনে আমাদের স্বার্থটাই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। দেখুন, স্বার্থ দিয়ে কিন্তু ভালোবাসা হয় না। আপনার ভালোবাসার মধ্যে যদি 1%ও স্বার্থ জড়িত থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনি ভুল। সেই সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হওয়ার নয়। তাই কাউকে ভালোবাসার আগে আপনাকে একজন স্বার্থপরহীন মানসিকতার হতে হবে, আর এটা সমস্ত প্রকার ভালোবাসার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ নিঃস্বার্থভাবে যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় থাকবে না। আর একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আমরা যেটা সয়েলমেট বলে থাকি, সেটার মানে এই নয় যে একে অপরকে ভালোবাসা। কারণ ভালোবাসা কখনোই 2 সাইডের হয় না, এটা অলওয়েজ 1 সাইড। তাই আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলে স্বার্থহীনভাবে বাসুন। আপনার এই ছোট্ট একটু স্বার্থ সারা জীবনের ভালোবাসাকে নিমেষেই শেষ করে দিতে পারে। পজিটিভ ভাব আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবে, ভালোবাসা হলো অমূল্য রত্ন, যেটাকে বাঁচিয়ে রাখা কিন্তু অত সহজ নয়। তাই এখন থেকেই নিজেদেরকে একটু একটু করে পরিবর্তন করুন, আর এই ছোট্ট প্রচেষ্টা একদিন আপনাদের সফল করে তুলবে। আর এরকম টপিক নিয়ে পজিটিভ ভাব আবারও আপনাদের সামনে নিয়ে আসবে সুন্দর এবং সহজ ভালোবাসার এক নতুন অধ্যায়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই।